লরা, এটা কি ভুল হবে? কিভাবে ভুল হবে? আল্ট্রাসাউন্ডে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যমজ। এগুলো কি জেনের বাচ্চা? সে কিছু রোগী হতে পারে। তুমি হয়তো এইচপিভি টেস্ট করিয়ে নাও। এগুলো তার নয়। সত্যি? তাহলে কে? জেন, তাড়াতাড়ি। জেন, নতুন মেসেজ। মিসি, আমরা একই শহরে। এক রাতে কত? প্রিয়, কিছুক্ষণের জন্য $500, রাতারাতি $800। ভিকি, আমি শেষ করলাম। তুমি কি আমার ফোন ব্যবহার করার সাহস করলে? তুমি আমার পিছনে প্রস্টিটিউটের সাথে ছিলে। কে বলেছিল বিয়ের আগে শয়ন না করা? আমি বাইরে গিয়ে বিরক্তি বের করলাম, তাহলে কি? এছাড়াও প্রাক বিয়ের পরীক্ষার সময় তোমাকে বন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবুও আমি তোমার সাথে বিয়ের সম্মতি রাখতে চাইলাম। আজ তুমি এই দরজা বের হয়, $2 লাখ সোয়াগত পুরোপুরি ফেরত দিতে হবে। তোমার পিশাচ মায়ের সাথে তুমি ভাবো সে মানবে? ভিকি! বিয়ের ব্যান্ডকেট শুরু হতে যাচ্ছে, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? মা, আমাকে বিয়ের ব্যাংকের বাতিল করতে হবে। আমি জেনের সাথে বিচ্ছিন্ন করলাম। বিচ্ছিন্ন হয়েছে? তারা স্বাগত দিয়েছে, কেন বিচ্ছিন্ন হবে? তুমি বিচ্ছিন্ন করতে পারবে না। সে আমার পিছনে প্রস্টিটিউটের সাথে ছিল। কানে কথা বলো। কেন চিৎকার করছো? এটা কি গর্বের বিষয় আমাদের পরিবারের এবং টার্নারদের? তারা দিতে প্রস্তুত $2 লাখ দিয়ে তোমার সাথে বিয়ে করতে চাচ্ছে, তবুও তুমি বাচ্চা পারো না। যদি পারো তাহলে সহ্য করো। মা, বন্ধা হওয়া আমার দোষ নয়। এটা জেনের প্রস্টিটিউট দেখার অজুহাত নয়। এটা তোমার দোষ নয় কি? যে মহিলা বাচ্চা পারে না সে বিশাল ভুল করছে। আমি 2 ছেলে পালন করেছিলাম হ্যারিস পরিবারে স্থান পেতে। যদি টাকা ফেরত দাও তাহলে তোমার ভাইকে কিভাবে বিয়ে করবে? তোমার ছোট ভাইয়ের স্কুল ফি কে দেবে? আমি কি তোমার দ্বারা বিক্রি করা যায়? তোমাকে এখনই যেতে হবে এবং জেনের কাছে ক্ষমা চাইতে হবে। তোমাকে জানাই, সেই $2 লাখ পুরো ব্যয় হয়ে গেছে। যাই হোক, শৈশব থেকে এখন পর্যন্ত তোমরা কখনোই আমাকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করো। তাহলে আমিও তোমাদের সবকিছু ছুঁড়ে ফেলবো। আমি বন্ধা হওয়ার কারণে প্রতারণা করা ঠিক? টাকা পান না পারার কারণে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ঠিক? কখন থেকে মহিলারা স্পষ্ট মূল্যের প্রজননের যন্ত্র হয়ে গেল? বেতন পেলে জেনকে দিয়েছিলাম, কিন্তু আজ সে একবার নিজেকে মজা দেব। হ্যালো সুন্দর, আমার সাথে আসো। কোথায় নিয়ে যাচ্ছ? ভালোবাসা করার জন্যে। তুমি জানো কি করছো? যৌনতা।
পারফেক্ট শরীর, পারফেক্ট মুখ, দেখে মনে হয় আমার ক্ষতি নেই। গত রাতে তিনি কি ইঙ্গিত করছেন যে আমাকে টাকা দিতে হবে? শুধুমাত্র চেহারা আর কিছু নেই। বিছানায় তুমি মোটামুটি সাধারণ, তোমার মূল্য শুধুমাত্র এত। তুমি কি বললে? হ্যাঁ, আমার পরামর্শ, আবার বের হওয়ার আগে তোমার দক্ষতা বাড়া। এই যুগে শুধুমাত্র চেহারা ভালো হলেই কাজ হয় না। আমরা মহিলা এত সহজে মতো পারি না। তুমি শাংরিলা গ্র্যান্ড হোটেল উপ ম্যানেজার ভিকি হ্যারিস। একটি হোটেল কিনে নাও, এর নাম শাংরিলা। হ্যাঁ, মিস্টার গ্রেসন। দুঃখিত মিস্টার গ্রেসন, গতরাতে আমরা এলাকা সুরক্ষিত রাখতে পারিনি, কেউ চড়ে ঢুকে গেছে। এটা ঠিক। কি হচ্ছে? শুনলাম আমাদের হোটেল একটি কোম্পানি কিনে নিয়েছে। নতুন প্রেসিডেন্ট আজ পরিদর্শন করতে আসছেন। ও মাই গড, এই নতুন প্রেসিডেন্ট এত সুদর্শন। কি? নতুন প্রেসিডেন্ট সেই লোক? সেই রাতের সেই লোক? শুভ দিন মিস্টার গ্রেসন। শেষ, সব শেষ। সমস্যা আরো বড় হয়েছে। শব্দ পাচ্ছি যে নতুন প্রেসিডেন্টের প্রথম কাজ বড় আকারে কর্মী বহিষ্কার করা। তার লক্ষ্য কি আমি? শুনলাম তিনি আর্থিক রিপোর্টে খুব অসন্তুষ্ট। কম পারফরমেন্স করা এবং নেপোটিজমের লাভে কাজ করা সবকিছু কর্মী বন্ধ করা হবে। তিনি 30% কম করবেন। সত্যি? এত বেশি কমানো হবে? আমার আতিথ্য এইচআরে কাজ করে, অভ্যন্তরীণভাবে বিবাহিত কিন্তু সন্তানহীন, এবং কম পারফরমেন্স করা সবই ঝুঁকিতে রয়েছে। ওহ, চিন্তা করো না, তুই বিবাহও করেনি। এখানে তোমার গুড়ামির পানি। তোমার মাসিক আমারের মতোই। হ্যাঁ, আমার মাসিক সবসময় ঠিক সময় আসে। এই মাসে কেন আসেনি? শুভ দিন মিস্টার গ্রেসন। শুভ দিন মিস্টার গ্রেসন। গর্ভ পরীক্ষার টেস্ট সব ব্যবস্থা করা হয়েছে। পুরো কোম্পানি ফ্রি মেডিকেল চেক আপ করবে, প্রত্যেকেই অংশ নিতে হবে। হ্যাঁ মিস্টার গ্রেসন। যাই হোক, কিছু গাইনিকোলজিস্ট, বিশেষ করে মহিলা ডাক্তার ব্যবস্থা করো। মিস্টার গ্রেসন, আপনার কি সেখানে কোনো সমস্যা আছে? কেবল নির্দেশ অনুসরণ করো। হ্যাঁ স্যার। দিদিমা, দিদিমা তোমার জন্য ব্যবস্থা করেছে আগামীকাল রাতে মিস চ্যানের সাথে মিলন করার জন্য। তোমরা দুজনেই বাল্যবন্ধু। দিদিমা, আমার বিয়ের ব্যাপারে চিন্তা করো না। কিভাবে চিন্তা না করব? আমাদের ফোর্ড পরিবারের সন্তান পাওয়া সব সময় কঠিন। তোমার বাবা 40 বছর বয়সে তোমাকে পেয়েছিল। দিদিমার জীবনের দিন বেশি বাকি নেই। যদি তুমি দিদিমা, আর কিছুটা অপেক্ষা করুন। হয়তো তাড়াতাড়ি দিদিমা প্রাকৃতিক পুত্রকে বজায় করবেন। তুমি আমাকে ঝামেলা করো না কুড়ি।